ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। এই ৩টা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন। এই ৩টা শব্দের অর্থ, উচ্চারণ, ব্যাখ্যা শেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ১ নম্বর শব্দ কর্ন, এর বাংলা অর্থ ভুট্টা। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। ভুট্টা এক ধরনের শস্য যা গাছের মোচা বা কোপ থেকে পাওয়া যায়। এটি দানাদার এবং সোনালী রঙের হয়ে থাকে। ভুট্টা সিদ্ধ করে, ভাজা করে বা ভুট্টা আটা বানিয়ে খাওয়া যায়। এটি পুষ্টিকর খাদ্য এবং এতে শক্তি, ফাইবার ও ভিটামিন থাকে। গ্রামীণ এলাকায় অনেকে ভুট্টা চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। আশা করি আপনারা শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন, কয়েকবার পড়লে ইনশাল্লাহ শব্দটা আর ভুলবেন না এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন। তারপর হচ্ছে ২ নম্বর শব্দ চিল, এর বাংলা অর্থ মরিচ। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। মরিচ একটি ঝাল জাতীয় ফল যা খাবারের স্বাদ ও ঝাঁঝ আনতে ব্যবহার করা হয়। এটি লাল, সবুজ বা হলুদ রঙের হয়ে থাকে। মরিচ শরীর গরম রাখে এবং খাবারের রুচি বাড়ায়। গ্রামের অনেক মানুষ মরিচ চাষ করে জীবিকা নির্বাহ করে। অতিরিক্ত মরিচ খেলে পেট জ্বালা পোড়া হতে পারে, তাই পরিমাণ মতো খাওয়া উচিত। আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন, কয়েকবার পড়লে শব্দটা আপনারা ভালোভাবে বুঝবেন এবং আপনার মনের মধ্যে একদম গেঁথে যাবে। তারপর হচ্ছে ৩ নম্বর শব্দ স্টার ফ্রুট, এর বাংলা অর্থ কামরাঙ্গা। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। কামরাঙ্গা একটি ফল যা কাটলে তার আকৃতি তারা বা স্টারের মতো দেখায়, তাই এর নাম স্টার ফ্রুট। এটি টক মিষ্টি স্বাদের হয় এবং শরীর ঠান্ডা রাখে। কামরাঙ্গা ভিটামিন সি সমৃদ্ধ এবং এটি জ্বর বা গরমে শরীর ক্লান্তি দূর করে। গ্রামের বাড়ির আঙ্গিনায় এই গাছ প্রায় দেখা যায়। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন, কয়েকবার পড়লে এই শব্দের মূল অর্থটা কি সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদেরকে এক নজরে আমি এই ৩টা শব্দ আবারও দেখাচ্ছি। আপনার এটা হচ্ছে ১ নাম্বার শব্দ, ১ নাম্বার শব্দের ব্যাখ্যা। তারপরে এটা হচ্ছে আপনার ২ নাম্বার শব্দ, ২ নাম্বার শব্দের ব্যাখ্যা। তারপরে এটা হচ্ছে আপনার ৩ নাম্বার শব্দ, ৩ নাম্বার শব্দের ব্যাখ্যা। আশা করি আপনারা এই ৩টা শব্দ ভালোভাবে বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফেসবুকে দেখবেন তারাও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি একটা শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।